السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবী না আসিলে আল্লাহকে চিনতো না মায়ার নবী না আসিলে খোদা কে হো চিনতো না নবী হলেন আল্লাহর সাক্ষী নবী হলেন আল্লাহর সাক্ষী পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসাত আসমানের মালিক তুমি আল্লাহ সাত জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্রময় মাস, সম্মানী মাস, পবিত্র সফর মাসের শেষ জুম্মাবার, এই বরকতময় মাসের শেষ পবিত্র জুম্মাবার করে দিন আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে সুস্থ রাখিয়া আল্লাহর ইবাদত করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার পবিত্র ঘর তার পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। এই পবিত্র সফর মাসের শেষ বুধবারে আমরা মুসলমান হইয়া জানি না সে সফর মাসের শেষ বুধবার অর্থাৎ এই পবিত্র মাসের শেষ বুধবারে এমন একটা দিন আছে আখেরি চাহার সোমবার বলা হয়।
অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার বাদে সফর মাসের শেষ বুধবারে একটু ভালো হইছেন, একটু সুস্থ লাভ করছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আউকা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয় হইল কি আখেরি চাহার সুম্বা। আখেরি সাহার সুম্বা কিতা? আখেরি সাহার সোমবার শব্দর অর্থ কিতা? এই বিষয় নিয়া এই দিন কোন দিন, এই দিন কিতা গড়ছে, এই দিন সাহাবায়ে কেরাম হলে কিলা এই দিন রে সম্মান করছেন, খেনে সম্মান করলা, এই বিষয় নিয়ে আজকে আমি আপনারা সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা দোহার 2 আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আমরা প্রথম দিকে আই আখেরি চাহার সুম্বা অর্থ কি? আখেরি অর্থাৎ শেষ চাহার সুম্বা, সফর মাসর যে চাহার সুম্বা, সফর মাসর শেষ বুধবার রে অর্থাৎ আখেরি চাহার সুম্বা হইল সফর মাসের শেষ বুধবার রে আখেরি চাহার সুম্বা বলে। আমরা মুসলমান হয়ে জানি না আখেরি চাহার সুম্বা দুনিয়ার, অর্থাৎ এই যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডারের মধ্যে সরকারি ছুটি আছে, কিন্তু আমরার বাচ্চা কাচ্চা সন্তানাদি হলে জানে না আখেরি চাহার সুম্বা খিতা। প্রায় মানুষে জানে না। ভুল হত হইল আখেরি চাহার সুম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সুম্বা বলে। এখন এই দিন কিত হইছিল? এই দিন হইছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার বাদে সুস্থতা লাভ করছেন, গাওয়ালি ভাষায় কইন ভালো হইছে। এখন আউকা আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কারণে, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের ভিতরে আছে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কারণে অসুস্থ হইছে। মুফাসসিরিন হলে আনয়ন যে বিশেষ করিয়া 3টা কারণে আল্লাহর হাবিব বেমার পড়ছেন, অসুস্থ হইছেন খুব বেশি। এক কারণ হইল গিয়া আল্লাহর হাবিবরে কাফির বেঈমানরা লবিদ ইবনে আসাম অর্থাৎ এক ইহুদি, তার বউ ইহুদি, তার ফুড়িও ইহুদি, তার হেও জাদুঘর, তার বউ জাদুঘর, তার ফুড়িও জাদুঘর। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবরে যখন তারা মক্কাতুল মুকাররমার জমিন কোনো কলে কৌশলে আল্লাহর হাবিবরে তাওহীদ এবং রিসালত তাকিয়া যখন বন্ধ না করার কারণে তারা কিতা করলো, আল্লাহর হাবিবরে সূরা ফালাক এবং নাসের মধ্যে আছে, এবার গেলে ওয়াজ লম্বই যাব। সূরা নাস এবং ফালাক আমি আরেকদিন তাফসির করিয়া কইছি। আল্লাহর হাবিবরে চুল মুবারক দিয়া চিরল মুবারকের ভিতরে 11টা গিরো দিছে, গাইড দিছে, গাইড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নে আল্লাহর হাবিবরে দেখাইয়া কইলা অমুক কুয়ার মধ্যে আছে। এই 3টা কারণের মধ্যে একটা কারণ হইল আল্লাহর হাবিবরে যখন জাদুঘর হইছে, আস্তে আস্তে যখন আল্লাহর হাবিবর শরীর মুবারকে জাদুর ছাপ ধরছে। 2 নম্বর কারণ হইল আল্লাহর হাবিবরে এক ইহুদি বেটিয়ে কিতা করছে, আল্লাহর হাবিবরে খসি জবহরিয়া দাওয়াত করছে, খসি জবহরিয়া দাওয়াত করেছে। দাওয়াত করিয়া এই খসির মাংসর ভিতরে কিতা করেছে, বিষ মিশাইয়া দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবে কিতা করছেন, মুফাসসিরিন হলেন
আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম হল লইয়া ইনো যদি ওয়াজ করি 2-2.5 ঘন্টা যাইব। আমি সংক্ষেপে কইরাম। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলে কইলে একজন মহিলায় দাওয়াত করছেন, আজকে তান বাড়ি দাওয়াত, আর গিয়ে খসি জব করিয়া খুব সুন্দর করে পাক সাফ করছে করিয়া, আর যা বিষ আছিল মাংসর ভিতরে ঢুকাই রাখি দিছে, সালমো দিলাইছে। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলের লইয়া আয়া যখন খানির সামনে যখন লইয়া আল্লাহর হাবিবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হইয়া যখন এক লুকমা মুখর গেছে নিছন, ও সময় মাংস উঠিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আগো আল্লাহর বান্দো, আগো আল্লাহর পয়গম্বর, দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এক লোকমা 2 লোকমা যখন খাওয়ার বাদে মাংস ডাক দেয়, হাবিবগম আপনি এই খসির মাংস খাইবা না? জোরে হোক সুবহানাল্লাহ। মাংস নবীর এখন, আর আমরার মাঝে বেয়াদবি গুনতে হইবা নবী কিচ্ছু জানেন না, তুই জানোস রে, এ তো বালা মানুষ। মাংসর জবান খুলে যায় ভাই, মাংসর যখন জবান খুলে যায়, আল্লাহর হাবিবে সামান্য খাওয়ার বাদে শরীরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিবের সাথে সাথে মাংস যখন কইছে, নবী গো এই ইহুদি মহিলা আপনারে মারার জন্য আমি খসির মাংসর ভিতরে সালমের ভিতরে বিষ মিশাইয়া দিয়া, আপনি সত্যি নবী না ভুয়া নবী, আপনারে পরীক্ষা করার লাগি ইকান নাই, জানে আপনি সত্য নবী, এর বাদেও আপনারে সার মারত। নবী গো আপনি আর কোনো লোকমা নিবা না, অর্থাৎ আর কোনো খাবার খাইবা না। আর উপস্থিত সাহাবীরা যখন আত বাত লইয়া দোয়া করিয়া বিসমিল্লাহ কইয়া যখন খাবারটা টুটের নিকটবর্তী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর হাবিবের সাহাবীরা যখন টুট বরাবর জিহ্বা বরাবর যখন খালি লাগাই লাইতো, আল্লাহর হাবিব এখন সাবধান, সাহাবায়ে কেরাম বল সাবধান, এই খাবার তোমরা খাইবা না, খাইলে এই খাবারের ভিতরে বিষ আছে। সাহাবায়ে কেরাম বল আর সহ্য হয়ে গেছেন। 2 নম্বর কারণ, আল্লাহর হাবিবরে এই জাদুয়ে খিতা করছে, এই বিষে আল্লাহর হাবিবরে ফারছে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, আখেরি চাহার সুম্বা আর তাদের বুধবার আগে আল্লাহর হাবিব অসুস্থ আসলা, ওই জাদু বিষে দুইটাই আল্লাহর হাবিবের শরীরের মধ্যে ক্যাপচার করছে, দুর্বল করছে, আল্লাহর হাবিব অসুস্থ পড়ে গেছেন। 3 নম্বর কারণ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত মাথা ব্যথা ছিল, মাথা ব্যথার কারণে আল্লাহর হাবিবে মাথা মোবারক উঠাইতে পারে না। যে সময় বেদনায় ধরতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে ছাপ দিতা, মাথা মোবারকের মধ্যে ছাপ দিয়া সাবাইয়া টিফাইয়া দিতা। এখন আওকাম আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হওয়ার বাদে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওই সফর মাসের শেষ বুধবারে আল্লাহর হাবিব একটু ভালো হইছেন, কিছু আরাম হইছে, একটু আরাম হইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা দুহা অর্থাৎ আদ-দুহা সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব, আপনার জন্য ওয়ালাল আখিরাতু আপনার জন্য
খায়রুল লাকা মিনাল আউলা, পরকাল ইহকাল অপেক্ষা করতেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই আয়াত দিয়া রে ভাই আল্লামা সানাউল্লাহ বানিবাতি রহমাতুল্লাহি আলাইহি নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লাহর নবী পরকালের জন্য প্রস্তুতি নিতাগি। আরবেরা তারা বেশিরভাগ মানে কোরআনের আয়াত যখন নাজিল হইতো তারা বুঝতো এর অর্থ কিতা। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলা, হাবিব গো আপনি কিতা করা লাগবো, পরকালের জন্য আপনার লাগে প্রস্তুতি নেওয়া লাগবো। আগে আপনারে লাল যে কিতা সিগনাল দিলাম, রেড সিগনাল দিলাম। বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল পরকালে আইলে যা চাইবা তা আমি আপনারে দিমু। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা সত্যই আপনাকে দান করবেন যা ইচ্ছা। স্পষ্ট ভাষায় আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনি এই দুনিয়ার জমিনে থাকার জায়গা নাই। নবী গো এই দুনিয়ার জমিন আপনি রওয়ার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আপনি আইজো কাইলো আপনি কিতা করা লাগবো, পরকালে আওয়া লাগবো, অর্থাৎ আলমে বরজখের জিন্দেগিত আওয়া লাগবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যখন আলমে বরজখে অর্থাৎ দুনিয়ার জমিন তাকিয়া দুনিয়ার ফিটিত তাকিয়া যখন আপনি দুনিয়ার ফেটো আইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যত জিনিসের প্রয়োজন আছে সব কিছুর ক্ষমতা আপনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দান করমু। এখন আউকা তাহলে দুইটা ইঙ্গিত পাইলিলা। প্রথম ইঙ্গিত পাইলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু হাবিব, আপনি পরকালের জন্য ইহকাল পরকালে অর্থাৎ কবরের জিন্দেগিত আওয়া লাগবো আপনারে আমি সিগন্যাল দিয়া দিলাইলাম। আর আপনি যা চাইবা ওয়ালা সাওফা ইউতিকা ওয়ালা সাওফা আও ইউতিকা, অবশ্য অবশ্য আমি যা চাইবা তা পরকালে আপনারে আমি দান করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আপনার ভিতরে একটা প্রশ্ন আইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনে যখন সিগন্যাল দিলাইলা তুমি পরকালে আইবা, শুধু তানল লাগি না এর আগে যত নবী এবং রসুল হল আসলা এরারও কইছেন যে আপনারা দুনিয়ায় থাকার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আয় মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু আমার পয়গম্বর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বয় তয় নয় তা। কাদ খালাত মিন কাবলিহি রসুল, নবী গো আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম, আপনার পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন আদম নবী থেকে ইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আলা আকাবিকুম ওয়া ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজিদুল্লাহু শাকিরিন। ও আমার রব, ও আমার মালিক,
আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন হাবিব গো আপনার পূর্বে যত নবী এবং রাসূল আইছেন সবাই কিতা করা লাগছে মৃত্যুবরণ করা লাগছে আপনিও এই দুনিয়ার জমিনের মায়া সালিয়া আলমে বরজাখের জিন্দেগিত আওয়া লাগবো আপনিও আগে যত নবী এবং রসুল হলাসলা এরাও আইসুন আপনার রসুল এবং নবী এর বাদও আপনারে আমি আনতে হইলে সম্মানে আনিয়া আপনারে কিতা করতাম আমি সম্মান দিতাম সেইরাম ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা করো কাম আপনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে যা দিছি সব আপনার কাছে যত দায়িত্ব আমি আল্লাহ দিছিলাম এগুলা আপনি পরিপূর্ণ করে লিছুন আপনি পরিপূর্ণ হয়ে গেছে এখন আর টাকার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিনে আও কথাখান কোরআনুল কারীমের ভিতরে কইল আমি আপনারে ইসলামের দাওয়াতর লাগিয়ে দিছি ইসলাম পূর্ণ হয়ে গেছে নামাজি বানাই লিছুন আপনি এইগুলা অর্থাৎ আপনারে যে এক আল্লাহর দাওয়াত দিয়ার নবী আপনারে দিয়ে পাঠাইছি এগুলা আপনার সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা এখন আপনি কিতা করৌকা আরফার মাঠো ও ঘোষণা খান্তা দিলৌকা ও 3 নম্বর সিগনাল আল্লাহ রাব্বুল আলামিনে দিলাইরা আল্লাহ রাব্বুল আলামিনে কইন সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যখানো শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আরে ভাই সাহাবায়ে কেরাম হলের এত ভালোবাসা এই কোরআন আল কারীমের সূরা মাইদার যখন 3 নম্বর আয়াত নাজিলের শেষ অংশ যখন নাজিল হওয়ার সাথে সাথে আরফার মাঠো হাজার হাজার সাহাবী সকল সবে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম অর্থাৎ আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে যত কিছু দিছেন দিন পূর্ণ হয়ে গেছে দিন ইসলাম যত কিছু আপনি দাওয়াত করছেন এইগুলা সম্পূর্ণ হয়ে গেছে আমি যা লইয়া ইসলাম তোমাদের কাছে পৌঁছাই দিছি যখন 3 নম্বরে যখন রেড সিগন্যাল আইছে এখন হকলে খুশি সাহাবায়ে কেরাম সব সাহাবায়ে কেরাম হল যখন খুশি হয়ে গেছেন কিন্তু একজনে এমন খান্দন আরম্ভ করছেন ইনো খান্দনের কিতা আছে মানে সাহাবায়ে কেরাম হলর হতই লগি ইনো আবার খান্দনের কিতা আছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইহি হযরত আবু বকর সিদ্দিক এমন এক গভীর মানুষ আসলা গভীর ঝলের এত শিক্ষণীয় শিক্ষক এত সম্মানী মানুষ আসলা গভীর মানুষ আসলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর যখন বুঝছেন আইজ তো আল্লাহর নবী আমরার গেস্তা কিয়া আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিন যখন কারণ আবু বকরে জানেন আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী হলে কিতা করছেন ইসলামের দাওয়াত পরিপূর্ণ হয়ে গেছে নবী আর দুনিয়ার জমিনত তাখতা নাই এমন খান্দন আরম্ভ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসন্নানি কিছু ফিসলা মানুষ দেখুন জানো আমরার সমাজও আছে একজন মানুষের মুনাজাতও লাগছে লাগিয়া তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে দেখুন জানো বড় বড় আলিম হলে আত তুলিয়ালে খান্দন চক্ষুর পানি ছাড়িয়া খান্দন মানুষের গেছে নাই আল্লাহ রাব্বুল আলামিনের গেছে যে আল্লাহ আমার চলাবিরাত কত ভুল হয়েছে আমি কত তোমার হুকুমরে অমান্য করছি স্বাভাবিক আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যায় তখন খান্দন অটোমেটিক হয় নবীর সাহাবী হলেন আবু বকর
কোরআন আল কারীমের সূরা মাইদার এই 3 নম্বর আয়াত, এর আগে আরো 3টা আয়াত নাযিল হইল। ভিতরে ভিতরে তুমি কান্দিলা, এখন প্রকাশ্য আর ফারমাটো তুমি হাও মাও করিয়া কান্দ, কারণ কিতা? এমন আয়াত আল্লাহ নাযিল করলা, আমরা সবাই খুশি, তুমি কেনে কান্দো, কারণ কিতা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও মাও করি এমন খান্দন শুরু করছেন, জমিনের মধ্যে গড়াগড়ি আরম্ভ করছেন। একটা মোরগ জেলা গলা কাঠার বাদে মুরগে চটবটি করে, তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্ডে সাহাবীরা রে, আমার সাথী ভাইরা রে, বন্ধুরা রে, এই আয়াতের তাফসীর তোমরা এখনো বুঝছো না, বাহ্যিক অবস্থায় তোমরা বুঝছো আমার নবী আজকে আমরা গেস্তা গিয়া বিদায় নিরাগে। ইকান হওয়ার বাদে সাহাবায়ে কেরাম বলে কইন আমরা তো ইকান বুঝছি না, বুঝবাই কিলা মিয়া, বুঝার দরকার আছে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে যখন আবু বকর আনজা করি দরিয়া কইলা, ও আবু বকর আমার সাহাবায়ে কেরাম করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এই দুনিয়ার জমিনও আমি যা ধর্ম নিয়া, আমি যা কিছু নিয়ে আসলাম সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। কেউ বুঝছিল না, আল্লাহ ইঙ্গিত দিয়া হইলা, তুমি তো প্রকাশ করে দিলাই। তাহলে জানিয়া রাখো, এই সফর মাসের শেষ বুধবারে আল্লাহর হাবিব যখন একটু সুস্থ হইছেন, সুস্থ আর বাদে সাহাবায়ে কেরাম বেশি দিন বাঁচছেন না। একটু যখন সফর মাসের শেষ আখেরি চাহার সোমবার শেষ সফর মাসের শেষ বুধবারে যখন কিতা করলা আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি, এর আগে কয়েকদিন আল্লাহর হাবিবে নমাজ পড়াইতে পারছেন না। আল্লাহর হাবিব জীবিত অবস্থা থাকালীন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়াইছেন। যেদিন আল্লাহর হাবিব আখেরি চাহার সুম্বা অর্থাৎ সফর মাঝের শেষ বুধবারে একটু ভালো হইছেন, ভালো হওয়ার বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর হাবিব যে সুস্থ হইছেন খুশি হিসাবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। ওখান থেকে আরেকটা জিনিস শিক্ষণীয় আছে, শুধু আবু বকর নয়, 2 নম্বরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম আল্লাহর হাবিব সুস্থ হওয়ার কারণে আল্লাহর রাস্তায় দান করছেন। 3 নম্বরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10000 দিরহাম দান আল্লাহর রাস্তায় দান করছেন। আব্দুল্লাহ ইবনে আউফ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট আল্লাহর রাস্তায় দান করছেন। নবী যে সফর মাসের শেষ বুধবারে যে একটু আরাম হইছে, সুস্থ হইছে, তাদের মনে না আবেগ হইল আল্লাহর হাবিব এতদিন অসুস্থ আসলা, যখন সুস্থ হইছেন আল্লাহর হাবিবের পিছনে আমরা নামাজ আদায় করমু, এই আশা নিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করছেন। তাহলে অন্তকে একটা শিক্ষণীয় জিনিস আছে, আপনার ফ্যামিলির মানুষ যদি কোনো মানুষ অসুস্থ থাকে আর কিছু ভালো হয় আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হইল হায়াত বাড়াইয়া দেন, 2 নম্বর পুরস্কার হইল রোগ মুক্ত করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন একটু ভালো হওয়ার বাদে সাহাবায়ে কেরামের ভিতরে যখন আনন্দ হইল, আনন্দ হওয়ার বাদে সফর মাসের শেষ বুধবার খালি অতিবাহিত হইছে, বৃহস্পতিবার আইছে আল্লাহর হাবিব আবার অসুস্থ হয়ে গেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগো আমার হাবিব অবশ্য অবশ্য পরকালের জন্য কবরের জিন্দেগি তালমে বরজখের জিন্দেগি আওয়া লাগবো। আপনি আগ থাকি আপনারে আমি প্রস্তুতি নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানায়া দিলাম। আল্লাহর হাবিব সফর মাসের শেষ বুধবারে একটু আরাম পাওয়ার বাদে আবার অসুস্থ করছেন। অসুস্থর
সমস্ত সবচেয়ে বড় অসুস্থ হইল আল্লাহর হাবিবের মাথা মুবারক এতো ব্যথা। আল্লাহর হাবিবে ফরমায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথা মুবারক উঠাইতে পারি নাই। ও যে বসলাম, ও যে বিছানাত শুইছেন আল্লাহর হাবিব 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিতাগি সময় যখন হয়ে গেছে, আল্লাহর হাবিবর গেছে আল্লাহ রাব্বুল আলামিনে জানা দেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর দরবার, আমার বন্ধুরে আমার পক্ষ থেকে তুমি সালাম দিবা, সালাম দিয়া কইবা তাইন কি দুনিয়ার জমিনে থাকতে চায় না পরকালের জিন্দেগিত আসতে চায়। আল্লাহর হাবিব এখন ও ভাই জিবরাইল আমার কি সময় হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্য মৌতের পেয়ালা পান করা লাগবো। তাহলে তুমি এক কাম করো, ইনো ঘটনা লম্বা আমি সংক্ষেপে কইরাম। আল্লাহর হাবিবে কইন ঠিক আছে আমি তো দুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া, আমার উম্মত হলর জিম্মাদার কে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন কইন আ জিবরাইল আমার হাবিব রে জানা দাও আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত রে বড় বড় আযাব দিয়ে আমি গজব দিয়ে ধ্বংস করতাম না, কিন্তু আমরা খাইছিলতে আমরা বড় বড় আযাব আনি। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে যখন সময় হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে যাইতা গিয়া, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন আহলে বাইত অর্থাৎ তান ফ্যামিলির যত মানুষ আল্লাহর হাবিবের ডান বাম স্কোয়ার সাইরো দিগ আল্লাহর হাবিবের খান্দা যখন ওই সময় আল্লাহর হাবিবের মাথা শরীরের মধ্যে থো জোরাইছে, শরীরের মধ্যে বেতা রাহমাতুল লিল আলামিন, যেই নবীরে না বানাইলে কুল কায়নাত আল্লাহ বানাইতো না, ওই নবীরও মউত কি রিহাই নাই। আল্লাহর হাবিবে ফরমান আয়েশা রে ও আয়েশা আমি মাথা মুবারক উঠাইতে পারি না, আমার সিনার মধ্যে মনে হয় উহুদের পাহাড় পরিমাণ এত ভারী আমার লাগতেছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া যত নবী আদম নবী তাকিলা ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর কাছে মালাকুল মউতে কিতা করছেন না, পারমিশন লইছেন না। ইকান জানিয়া রাখুন জানো আপনি আমার কাছে কোনো পারমিশন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে পারমিশন লওয়া লাগে না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের হুজরার ভিতরে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকতা দরজার মধ্যে টুমকি মারন ধাক্কা মারন ডাক দেন, কিতা হইয়া ডাক দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি গো আপনি দরজাটা আপনার আত্মীয় স্বজন একজনরে দিয়ে আপনি দরজাটা খুলিয়া দাওকা, আমি মালাকুল মউত আপনার অনুমতি চাইয়ার আপনার গেছে আইতাম। একবার দুইবার তিনবার ডাকার বাদে আল্লাহর হাবিবে মাথা মুবারক উঠাইতে পারেন না, কষ্ট মষ্ট করি মাথা উঠে এখন ফাতেমা ও ফাতেমা খেদন ঘরের বাইরা দরজার বাইরা আমার রুম ঢুকার লাগিয়া কিতা কররা অনুমতি চাইরা ইয়া ও ফাতেমা একটা কাম করো দরজাটা খুলিয়ে দাও, দরজাটা খুলিয়ে দিও। ফাতেমা কইন ও বাবা এখন তো খেয়াওয়ার কথা নাই, আচ্ছা আপনি যখন কইরা আমি দরজাটা খুলবো। দরজা খোলার বাদে দেখুন এমন এক সুন্দর মানুষ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কইন আমার জীবনে এটা মানুষ দেখছি না, কিন্তু সাদা পোশাক ভিন্ন অতখান মুখ গুড়া কোন মক্কা এবং মদিনার জমিনও এত লম্বা চূড়া মানুষ আমি কোনোদিন দেখছি না। আল্লাহর হাবিব কইন ফাতেমা এন কোনো দুনিয়ার কোনো মানুষ নাই, উনি হইলা মালাকুল মউত আজরাইল। ফাতেমায় ডাক দেন ও বাবা তাহলে আজকে কি তোমার দান কবজ করার লাগে মালাকুল মউত আইছে?
মা ফাতেমা, ওই গো মা, আমার অনুমতি নিয়া আমার ঘরে মালাকুল মউত ঢুকছে, আনা অনুমতি নিয়ে ঢুকতে পারতো, আমার সম্মানার্থে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহর হাবিবর ডাইন সাইডে গিয়া বইসন, বয়া আল্লাহর হাবিব রেখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি, সময় কমে গেছে গিয়া, আমি আপনার সিনা মুবারক হাত খান্তা রাখতাম, বলে হাত রাখবাই, তবে কোনো দোকান কথা তোমার লগে মাতিলাই, আমার গুনাহগার উম্মত হলর জান খিলা খবর করো, একটু দেখাইলাও। আল্লাহর হাবিবর সিনা মুবারকের উপরে হাত রাখছেন। আল্লাহর হাবিবে কইন, ও আজরাইল, ওহুদর ফাড় আমার সিনার উপরে রাখি, জোলা আমার উম্মত হলরে কষ্ট দেওনি, কষ্ট দিও না, যা কষ্ট দিবার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে দিলাও। কি দয়াল নবী আসলা। যাই হোক, শেষ মুহূর্তে আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন, কিন্তু এই সফর মাসও আল্লাহর হাবিব অসুস্থ হয়েছেন, ওইয়া আখেরি চাহার সুম্বা আমি প্রথম দিকে কইছি, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সুম্বা বলে, ওই দিন শুক্রিয়াতান হিসাবে সাহাবায়ে কেরাম হলে 7,000, 5,000, 10,000, 100 উট আল্লাহর রাস্তায় দান করিয়া নবী যে ভালো হইছেন ও খুশির টেলায় আল্লাহর রাস্তায় দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকের অন্তরে রাখার তৌফিক দৌকা। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।